আমি তখনও বলেছিলাম যে ঠিক 2-3 মাসের মধ্যে আবার এই ধরনের ঘটনা ঘটবে। গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোম আর বারুদের উপর বারুদের স্তূপে বসিয়ে রেখেছেন। স্বাধীনতার পর থেকে আজ অব্দি বাংলা কোনো পায়নি এরকম অপদার্থ হয়েছে। এত বড় বিস্ফোরণ ঘটলো, তার মানে কত সেখানে বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক, এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমা হলো, আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারেন না? এতটা অপদার্থ। এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখব এবং আমি চাইবো যে এর সঠিক তদন্ত কারা এর সাথে যুক্ত। গোটা দক্ষিণ 24 পরগনাটাকে, আর এখন এই মুহূর্তে উত্তর 24 পরগনা টার্গেট হয়েছে, এই দুটো জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করছে। এই জায়গা থেকে আপনাদের জানাবো যে আরো একজনের যে মৃত্যু হয়েছে এবং তার দেহ কিন্তু বর্তমানে রয়েছে এসএসকেএম হাসপাতালে। ঠিক সেখানকার আপডেটটা একবার নেব। তুলিকা রয়েছে না আমাদের সঙ্গে? তুলিকা, কি আপডেট? দেখো, গতকালের যে পাথর প্রতিমায় বাজির বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ঘটনায় যেরকম একদিকে 7 জনের মৃত্যু হয়েছে, কিন্তু তারই সঙ্গে যারা অগ্নিদগ্ধ হয়েছিলেন তার মধ্যে সুদীপা বণিক, তাকে গতকাল রাতেই এসএসকেএম এর যে ট্রমা কেয়ার সেন্টার এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এই ট্রমা কেয়ার সেন্টারে তাকে ভর্তি করা হয়। কিন্তু আজকে ভোর 6টার সময় তার মৃত্যু হয়েছে এবং পরিবারের যারা এখানে সদস্যরা ছিলেন তাদেরকে যখন প্রশ্ন করা হয় তারা কার্যত পালিয়ে যাচ্ছেন। অর্থাৎ এ প্রসঙ্গে, এই বাজি বিস্ফোরণ প্রসঙ্গে বা এই মুহূর্তে তাদের পরিবারের যারা অগ্নিদগ্ধ হয়েছেন তারা এই মুহূর্তে কেমন রয়েছে, কোনো প্রশ্নের কার্যত উত্তর দিতে এই মুহূর্তে নারাজ। তবে এসএসকেএম হাসপাতাল সূত্রের খবর যে এই সুদীপা বণিককে গতকাল মধ্যরাতে এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়েছিল, তিনি ভর্তি ছিলেন, কিন্তু আজকে ভোর 6টা নাগাদ তার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে এর পরবর্তীকালে অর্থাৎ আরজিকর যে মর্গে রয়েছে, তুলিকা, সেখান থেকে যাবতীয় ইনফরমেশন অবশ্যই তোমার কাছ থেকে নেবো, একই সঙ্গে প্রত্যেকের কাছ থেকে আমরা যাবতীয় তথ্য নেবো। ঠিক এই জায়গা থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যার মৃত্যু হলো তার আত্মীয় কি জানাচ্ছেন শুনুন। সুদীপা বণিক, সুদীপা বণিক, সুদীপা বণিক বম বাস্টি মরে। আমার নাম প্রতিমা বণিক। আমি নাদবু। 4টে। এখনকার সময় এই ধরনের কারখানা এত বাড়ছে কেন, আর পুলিশ আধিকারিকরা বা চুপ করে আছেন কেন, প্রশ্ন উঠছে একাধিক। কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন। আমি তখনও বলেছিলাম যে ঠিক 2-3 মাসের মধ্যে আবার এই ধরনের ঘটনা ঘটবে। গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোম আর বারুদের উপর বারুদের স্তূপে বসিয়ে রেখেছেন। স্বাধীনতার পর থেকে আজ অব্দি বাংলা কোনো পায়নি এরকম অপদার্থ হয়েছে। এত বড় বিস্ফোরণ ঘটলো, তার মানে কত সেখানে বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক, এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমা হলো, আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারেন না? এতটা অপদার্থ। এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখব এবং আমি চাইবো যে এর সঠিক তদন্ত কারা এর সাথে যুক্ত। গোটা দক্ষিণ 24 পরগনাটাকে, আর এখন এই মুহূর্তে উত্তর 24 পরগনা টার্গেট হয়েছে, এই দুটো জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।